হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজ আমরা দ্বিপদ উপপাদ্যের 7-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তো চলো, আমি 7-এর দাগ তুলে রেখেছি। 7-এর 1-এরটা কী বলেছে যে 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ দুটির মান সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই যে বিস্তৃতিটা দেওয়া আছে, এর 21তম আর 22তম পদ দুটির মান সমান বলা আছে। তাহলে আমাদের প্রথমে বার করতে হবে এই বিস্তৃতির 21তম পদ কোনটা আর 22তম পদ কোনটা, তারপর তাদের মান দুটোকে আমাদের সমান করলে x এর মান আমরা পাবো। তো সেটা আমরা আগে বার করব যে 1 + x হোল টু দি পাওয়ার 44 বিস্তৃতিতে এর বিস্তৃতিতে 21তম পদ তাহলে 21তম পদ কোনটা, যেহেতু এখানে 1 + x আছে হোল টু দি পাওয়ার যদি n থাকে, তাহলে 1 এর কোনো ভ্যারি করবে না, 1 এর পাওয়ার যত থাক তাহলে x এরটা ওইটা ভ্যারি করবে। তাহলে আমরা লিখব যে 44 c আর 21তম বলেছে, 21তম পদ বলতে তার থেকে 1 কম মানে 20, আর x টু দি পাওয়ার কত হবে 20। এটা হচ্ছে 21তম পদের সহগ, মানে 21তম পদ। সহগটা হচ্ছে শুধু এই সামনেরটা, এটা হচ্ছে 21তম পদ। 21তম পদ বলতে আমরা বার করি t21, এটা বার করি যে t21, তাহলে এটাকে আমরা লিখতে পারি t20 + 1, তাহলে এটা r হচ্ছে। তাহলে r হলে আমরা সূত্র কী পাই, NCR, n কত ছিল এখানে 44, তাহলে 44 CR, r মানে 20 ইন্টু x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার মানে 20, তাহলে এটাই তো 21তম পদ। তাহলে ওটাই আমি একেবারে লিখেছি যে 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম পদ হলো 44 C20 x টু দি পাওয়ার 20। আচ্ছা, আর আমাদের 22তম পদ বার করতে হবে। তাহলে 1 + x হোল টু দি পাওয়ার 44 এবং দিয়ে লিখতে পারো, এবং 1 + x হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 22তম পদ। 22তম পদ বলতে আমরা ওই একই রকম করব, 44C 22তম বলেছে তার থেকে 1 কম নেব, যেহেতু এখানে 21 ছিল আমরা 20 নিয়েছি, মানে 44C20, তাহলে 1 কম নিলে আমাদের হবে 21 আর x টু দি পাওয়ার 21। তাহলে এটা আমাদের পদ, পুরো পদটাই বের হয়েছে যে 21তম পদ আর 22তম পদ। তাহলে আমাদের বলছে শর্তানুসারে যে পদ দুটির মান সমান, তাহলে হলে x এর মান আমাদের বার করতে হবে। তাহলে পদ দুটির মান সমান আমরা শর্তানুসারে কি লিখতে পারি, শর্তানুসারে আমাদের বলেছে পদ দুটির মান সমান, মানে 44 C21 x টু দি পাওয়ার 21 সমান বলেছে 44 C20 x টু দি পাওয়ার 20। তাহলে এই দুটো পদ আমাদের সমান দেওয়াই আছে। তাহলে আমরা x এর মান বার করব। তাহলে এখানে x এর পাওয়ার 21, এখানে x এর পাওয়ার 20, তাহলে ভাগ করব আমরা x এর পাওয়ার 21 বাই x এর পাওয়ার 20, আর 44 C20 বাই আমরা করব 44 C21। তাহলে এখানে 20টা x এর গুণ আছে আর এখানে 21টা x এর গুণ আছে, তাহলে একটা তো কাটলে একটাই পড়ে থাকবে x। তাহলে x ইজিক্যালস টু আমরা লিখতে পারি যে 44 C20কে আমরা লিখতে পারি 20। আচ্ছা, এটাকে আমরা কি করব, 20 লিখি, 20 বাই 44 C21। আচ্ছা, এখানে 1 কম আছে, তো x ইজিক্যালস টু 44 C আমরা লিখতে পারি 21 - 1, তাই 21 থেকে 1 বাদ গেলে তো 20 হয়, বাই নিচে যা আছে 44 C21। তাহলে এটা ইজিক্যালস টু x ইজিক্যালস টু আমাদের একটা ফর্মুলা আছে যে NCR বাই NCR - 1। তাহলে এটার ফর্মুলা কি হয়, NCR বাই NCR - 1, এটা হয় n - r প্লাস 1 বাই r। আচ্ছা, তাহলে এখানে r থাকবে, এখানে r এর থেকে 1 কম থাকবে, কিন্তু এখানে উল্টোটা আছে, এখানে আছে কি 1 নিচে বেশি আছে, ওপরে 1 কম আছে। তাহলে এটাকে আমরা উল্টে দেব। তাহলে উল্টে দিলে কি হবে, যে আমরা যদি একে উল্টাই যে NCR - 1 বাই NCR, এইটা ইজিক্যালস টু হবে r বাই n - r প্লাস 1। আচ্ছা, তাহলে এটাকেও আমাদের অ্যান্সারে উল্টোতে হবে। তাহলে r মানে কত ছিল এখানে 21, তাহলে 21 বাই আমরা লিখতে পারি যে n - r প্লাস 1, n কত 44 মাইনাস 21 প্লাস 1। তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 21 বাই 23 প্লাস 1, আর এটা ক্যালকুলেশন করে হচ্ছে 21 বাই 24। তাহলে
আমরা 3 দিয়ে যাবে 3 7 21, 3 দিয়ে যাবে 3 8 24, তাহলে অ্যান্সার পাচ্ছি 7/8। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, যে এক্সের নির্ণয় এক্সের মান হচ্ছে 7/8। 7-এর 2-এর দাগ বলেছে যে 1 + x হোল টু দি পাওয়ার 2n + 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r + 1 এর সহগ সমান হলে r এর মান নির্ণয় করতে হবে। একই রকমভাবে আমরা করব, আগেই x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r + 1 এর সহগটা আগে আমরা বের করে নেব। তাহলে বার করানো খুবই সহজ, আমরা লিখব 1 + x হোল টু দি পাওয়ার 2n + 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ, মানে যে বিস্তৃতি করলে যেখানে x টু দি পাওয়ার rটা পাবো তার যে সহগটা সেটা আমাদের লিখতে হবে, বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ। তাহলে এটা বার হয়, ডাইরেক্ট আমরা লিখতে পারি যে 2n + 1 CR। আচ্ছা, x টু দি পাওয়ার r মানে আমাদের থাকার কথা ছিল এরকম n CR ইন্টু x টু দি পাওয়ার r। আচ্ছা, এখানে n এর জায়গায় কত আছে 2n + 1 CR নিচে যেই সংখ্যাটা থাকবে x এর পাওয়ারে সেই সংখ্যাটা থাকবে। তাহলে যেহেতু আমাদের x এর পাওয়ার r আছে, তাহলে n এর জায়গায় কত 2n + 1 আর CR, তাহলে ওইটাই আমরা ডাইরেক্ট লিখে নেব, এটাই হচ্ছে সহগ। এরপরে কত আছে x টু দি পাওয়ার r, সেটা আমাদের দরকার নেই, আমাদের বলেছে যে বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r + 1 এর সহগ দুটো সমান বলছে। তাহলে আমরা পুরো সহগটাই বের করেছি। এখানে লিখতেও পারো যে x টু দি পাওয়ার r এর পদরা যেটা সেটা না লিখলেও চলবে, আমরা লিখেছি x টু দি পাওয়ার r এর সহগ সমান 2n + 1 CR। আরেকটা কী বার করবো, যে 1 + x এবং 1 + x হোল টু দি পাওয়ার 2n + 1 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r + 1 এর সহগ। তাহলে x টু দি পাওয়ার r + 1 এর সহগ আমরা বার করব। তাহলে 2n + 1 CR + 1 ইন্টু x টু দি পাওয়ার r + 1, তার সহগ তো এটাই। তাহলে আর আমরা x টু দি পাওয়ার r + 1 আর লেখার দরকার নেই, যেহেতু আমরা সহগটা বার করছি শুধু। তাহলে শর্তানুসারে বা শর্তে কি বলেছে, সহগ সমান হলে r এর মান বের করতে হবে। তাহলে আমাদের সহগুলো সমান করে দিই, 2n + 1 CR ইজিক্যালস টু 2n + 1 CR + 1। তাহলে সহগ সমান, আচ্ছা আর এর মান আমাদের বের করতে হবে, তাই তো। এইখানে ছিল কি একটা সূত্র আমরা পড়েছি কম্বিনেশানে, যে n CP সমান যদি NCQ হয় দুটো, মানে উপরে n সমান, নিচে যদি P আর Q সঙ্গে দুটো সমান হয়, তাহলে আমরা বলতে পারি কি এখান থেকে দুটো কন্ডিশান হয়, যে হয় P সমান Q হবে, না হলে একটা কি হবে P + Q সমান কত হবে n। তাহলে এখানে তো P সমান Q নয়, কারণ r আর r + 1 দুটো আলাদা, তাহলে আমরা এই সূত্রটাই লাগাবো যে P + Q সমান n। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে r + 1 ইজিক্যালস টু n মানে হচ্ছে 2n + 1। আচ্ছা, এখানে r কত 2r + 1 সমান 2n + 1, এখানে +1 এখানেও +1 কাটলো, তাহলে 2r সমান আমরা পেলাম 2n। তাহলে এখান থেকে আমরা পাবো r সমান n। তাহলে আমাদের r এর মান নির্ণয় করতে দিয়েছিল, তাহলে আমরা পেয়ে গেলাম অতএব নির্ণয় r সমান n, এটাই হচ্ছে অ্যান্সার। 7-এর 3-এর দাগ বলেছে যে 1 + x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে r-তম এবং r + 1তম পদের সহগ দুটির অনুপাত বলে দিয়েছে 1:2 হলে r এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা একই রকমভাবে ভাষা লিখে নেব, যে 1 + x হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে r-তম পদ বা পদের সহগ, পদ দুটির সহগের অনুপাত দেওয়া আছে, তাহলে পদের সহগ লিখে নিই, r-তম পদের সহগ, ডাইরেক্ট সহগ আমরা বের করব। তাহলে সহগটা কি হবে, r-তম পদ কি ছিল, যে TR, এটাকে লিখতে পারি TR + 1 - 1। তাহলে n এর জায়গায় কত এখানে আছে 20 C r + 1, তাহলে r-তম থাকলে r + 1তম থাকবে। তাহলে এখানে আমরা বার করব যে r + 1 ইন্টু কত হচ্ছে NCR ইন্টু x টু দি পাওয়ার r + 1, x টু দি পাওয়ার কত হচ্ছে r + 1। আমাদের বলেছে এটাই তো r-তম পদ TR, r-তম পদ TR, তাহলে TR rটাকে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের +1 রাখতে হবে, r + 1 আগে রাখতে হবে, তাহলে -1 + 1 আমরা করব, -1 + 1, তাহলে এখানে হবে r - 1, তাহলে x টু দি পাওয়ার r - 1, তার থেকে 1 কম হবে আর কি।
তাহলে আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এটা পুরো আর মাইনাস ওয়ানটাকে আর ভাববো, তাহলে এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, তাহলে আরের জায়গায় কত আর মাইনাস ওয়ান লিখেছি ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। তাহলে আমাদের বার করতে বলেছে আরতম পদ, তাহলে আরতম পদ কোনটা, এইটা, তার সহগ কোনটা 20 সি আর মাইনাস ওয়ান, তাহলে ওটা আমরা ডাইরেক্ট লিখবো যে 20 সি আর মাইনাস ওয়ান, মানে যততম পদ বার করতে দেবে, পদের সহগ বার করতে দেবে, তার থেকে এক কম আমরা লিখবো যে 20 সি আর মাইনাস ওয়ান। এবং আর একটা বার করতে দিয়েছে আর প্লাস ওয়ানতম এবং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ানতম পদের সহগ। তাহলে এটা দেখে দেখেই আমরা লিখতে পারবো, যেখানে যখন আর ছিল আমরা লিখছিলাম আর মাইনাস ওয়ান, তাহলে 20 সি, এখানে আর প্লাস ওয়ান আছে, তাহলে এক কম লিখবো মানে কত আর, তাহলে এটাই আমাদের আর প্লাস ওয়ানতম পদের সহগ। এরকমভাবে তোমরা বার করে চেকও করে নিতে পারো। বলেছে শর্তানুসারে যে সহগ দুটির অনুপাত 1:2, মানে এটা একটা সহগ, আরতম পদের সহগ, এটা আর প্লাস ওয়ানতম পদের সহগ, দুটোর অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে শর্তানুসারে আমরা লিখব, শর্তানুসারে বলছে কি 20 সি আর মাইনাস ওয়ান অনুপাত 20 সি আর, এইটা অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে এটা আমরা ভাগ, অনুপাত মানে ভাগ আর মাইনাস ওয়ান বাই 20 সি আর ইজিক্যালস টু 1/2। তাহলে আমরা ফর্মুলাতে নিচে এক কম হয়, তাহলে আমরা উল্টে দেবো এটাকে 20 সি আর বাই 20 সি আর মাইনাস ওয়ান, তাহলে এটাকে উল্টে দিলে 2/1। তাহলে এটার ফর্মুলা কী ছিল, যদি আমাদের ছিল যে এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান কম্বিনেশানের ফর্মুলা, তাহলে যদি থাকে আমরা ফর্মুলা কী পাই যে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই কত আর, তাহলে ওটাই আমরা বসাবো যে এনের জায়গায় কত 20 মাইনাস কত হবে আর প্লাস ওয়ান বাই আমাদের হবে আর সমান 2/1। আচ্ছা, তার মানে 20 আর 1 21, তাহলে 21 মাইনাস আর সমান আমরা লিখতে পারি যে 2r। আচ্ছা, তাহলে 3r সমান আমরা আর মাইনাস আরটা ওপাশে গেলে প্লাস আর, তাহলে 2r প্লাস আর 3r সমান কত 21, সেখান থেকে আর এর মান আমরা পাবো 7। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে নির্ণেয় আর এর মান হচ্ছে কত পেলাম 7। 4-এর দাগ বলেছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 32 এর বিস্তৃতিতে 3r প্লাস ওয়ানতম পদের সহগ আর প্লাস 5তম পদের সহগের সমান হলে দেখাও যে আর এর মান 7 হবে। ঠিক একই রকমভাবে আগেরটার মতনই আমরা বার করব যে 3r প্লাস ওয়ানতম পদটা কত বার করব, পদের সহগটা কত বার করব, আর প্লাস 5তম পদের সহগটা কত বার করব, সেটা আমরা ডাইরেক্ট লিখে নেব যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 32 এর বিস্তৃতিতে 3r প্লাস ওয়ানতম পদের সহগ, 3r প্লাস ওয়ানতম পদের সহগ, ডাইরেক্ট আমরা সহগ লিখব যে এন সি যততম পদের সহগ বার করতে দেবে তার থেকে আমরা এক কম নেব, তাহলে 3r প্লাস ওয়ান, তার থেকে এক কম নিলে আমরা কি পাবো 3r পাবো, তাহলে এটাই হচ্ছে সহগ। আচ্ছা, এবং আমরা ঠিক আগের ক্যালকুলেশনেই দেখেছি যে যততম পদ বার করব কম্বিনেশনের নিচের সংখ্যাটা ঠিক তার থেকে এক কম হবে, মানে 3r প্লাস ওয়ান ছিল তাহলে 3rই হবে এক কম, তাহলে ওটা তোমরা 3r প্লাস ওয়ান ওটা বার করে চেক করতে পারো, সহগ এটাই আসবে, আমরা ডাইরেক্ট লিখে নিলাম। এবং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 32 এর বিস্তৃতিতে আর প্লাস 5তম পদের সহগ, তাহলে এটাও আমরা ডাইরেক্ট লিখব যে 32 সি আর প্লাস 5 তার থেকে এক কম কত হবে আর প্লাস 4, তাহলে 5 থেকে আমরা যদি -1 করি, 5 - 1 মানে কত 4, তাহলে আমাদের বলেছে যে সহগ সমান হলে দেখাও যে আর এর মান 7, তাহলে শর্তানুসারে দুটো সমান, তাহলে শর্তানুসারে দেওয়া আছে কি 32c 3r সমান দেওয়া আছে 32c r প্লাস 4, তাহলে দুটো কি সমান, সহগ দুটো সমান, এখান থেকে আমরা আর এর মান বার করব। আচ্ছা, তাহলে এটা ঠিক সেই ক্যালকুলেশনের মতন যে এন সি পি ইজিক্যালস টু যদি এন সি কিউ হয়, তাহলে এটা আলাদা সংখ্যা আছে, এটা আলাদা সংখ্যা আছে, ওপর সমান এন আছে, তাহলে এখান থেকে পাই আমরা পি সমান কিউ একটা পাই, আর একটা কী পাই যে পি প্লাস কিউ সমান এন। তাহলে আমরা বার করব, দুটো থেকেই বার করব, দুটো সমান করলেই বার করব। তাহলে এখন তাহলে কি বার করব, 3r সমান বার করব আর প্লাস 4, তাহলে 3r থেকে আর বাদ মানে 2r সমান 4, সেখান থেকে আমরা পাচ্ছি r সমান 2, এবং আর একটা কী পাচ্ছি পি প্লাস কিউ সমান এন, তাহলে দুটো যোগ করব যে 3r প্লাস
আর প্লাস 4 ইজিক্যালস টু 32। সেখান থেকে আমরা পাবো যে 4r প্লাস 4 ইজিক্যালস টু 32। তাহলে 4 কমন নিলে বা ওপাশে আমরা যদি নিয়ে যাই 4r ইজিক্যালস টু 28, তাহলে r ইজিক্যালস টু 7। তাহলে আর এর মান আমরা 7 পেলাম। আমাদের বলেছে দেখাও যে r ইজিক্যালস টু 7। তাহলে কিন্তু এখানে একটা সমস্যা যে আর এর মান 2ও এসছে আর 7ও এসছে। তাহলে 2টা কেন নেব না, কারণ 2টা যদি আমরা এখানে বসাই যে আর এর মান 2, তাহলে 3 আর 2 6 প্লাস 1 মানে 7তম পদ। আর এর মান যদি এখানে 2 বসাই তাহলে দুটো 7তম, মানে দুটো পদ একই হয়ে যাচ্ছে, তাহলে সেটা সম্ভব নয়। তাহলে সেই জন্য আমরা আর এর মান 2 অগ্রাহ্য করব। অগ্রাহ্য কেন কি দুটো পদ কি সমান, তাহলে এটাই হবে কি আমাদের অ্যান্সার যে r ইজিক্যালস টু 7, যেটা আমাদের চেয়েছে বা প্রমাণ করতে দিয়েছে। 7-এর 5-এর দাগ কি বলেছে যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 47 এর বিস্তৃতিতে r প্লাস 3তম এবং 3r প্লাস 2তম পদের সহগ দুটি সমান হলে ওই পদ দুটি নির্ণয় করতে হবে। মানে যেই এই r প্লাস 3তম এবং 3r প্লাস 2তম পদের সহগ যেটা বার করব তারই পুরো পদটা আমরা বার করব, যে ওই দুটি পদ নির্ণয় করতে হবে যদি তাদের সহগ দুটি সমান হয়। তাহলে আমরা পুরো সহগ না লিখে পুরো পদটাই আমরা লিখব। যে সলিউশনে লিখছি একই রকম ক্যালকুলেশন যে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 47 এর বিস্তৃতিতে যদি পদ নির্ণয় করতে না দিত তাহলে আমরা শুধু সহগগুলো লিখে নিতাম। যেহেতু পদ নির্ণয় করতে দিয়েছে তাহলে আমরা সহগ আর পদ দুটোই পদগুলো একের সঙ্গে আমরা বের করে রাখবো। তাহলে এই বিস্তৃতিতে r প্লাস 3তম পদের সহগ আমরা পদটা বের করব, তম পদ r প্লাস 3তম পদ। তাহলে কি হয়, তাহলে n মানে 47c যত তম বলছে তার থেকে 1 কম হয়, তাহলে r প্লাস 2 1 কম, 3 থেকে 1 কম মানে r প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার আমরা বার করব r প্লাস 2। তাহলে এটাই হচ্ছে r প্লাস 3তম পদ এই পুরোটা। আচ্ছা, এবং 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 47 এর বিস্তৃতিতে 3r প্লাস 2তম পদ। তাহলে এইটা ইজিক্যালস টু 47c তার থেকে 1 কম মানে 3r প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে 3r প্লাস 1। তাহলে যত তম বলেছে তার থেকে আমরা 1 কম কম্বিনেশানে নিচে লিখবো, তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার 3r প্লাস 1। তাহলে এই যে r এর মানটা আমাদের বার করলে পুরো পদটা আমরা পেয়ে যাব। সেটা কি করে বার করব, যে দুটি সহগ দুটি সমান বলেছে, মানে এই যে সহগ আর এর যে সহগ এই দুটো সহগ সমান, তাহলে ওই দুটো আমরা শর্তানুসারে সমান করব। যে শর্তে বা শর্তানুসারে আমরা লিখতে পারি যে 47cr প্লাস 2 সমান 47c 3r প্লাস 1। সেই একই রকমভাবে ক্যালকুলেশান যে NCP সমান যদি NCQ হয় তাহলে আমরা বলতে পারি হয় P সমান Q, না হলে P প্লাস Q সমান আমরা বলতে পারি N। তাহলে এখানে দুটো আলাদা, তাহলে দুটো আলাদা আছে মানে আমরা দুটো একই রকম করব। এখন দুটোকে যদি আমরা সমান করি যে r প্লাস 2 সমান 3r প্লাস 1, এখান থেকে ক্যালকুলেশান করে পাচ্ছি 3rটা ওপাশে নিয়ে গেলে 2r আর সমান 1, সেখান থেকে আমরা r এর মান পাবো হাফ। তাহলে r এর মানটা যেহেতু অখণ্ড সংখ্যা থাকবে সেই জন্য বা পূর্ণ সংখ্যা থাকবে সেই জন্য আমরা এই ভগ্নাংশটা অগ্রাহ্য হবে। তাহলে এটা কি অগ্রাহ্য, তাহলে এটা যদি অগ্রাহ্য হয় তাহলে r এর মানটা আর একটা থেকে বার করব এবং এইটা থেকে মানে p প্লাস কিউ সমান n, তাহলে এটা p আর এটা q, তাহলে দুটোকে আমরা অ্যাড করব r প্লাস 2 প্লাস 3r প্লাস 1 সমান n। nটা কত ছিল 47, তাহলে এইটা ইজিক্যালস টু 47। তাহলে 3r প্লাস r মানে 4r প্লাস 3 ইজিক্যালস টু কত হচ্ছে 47। তাহলে সেখান থেকে আমরা পাবো 4r ইজিক্যালস টু 47 থেকে 3 বাদ মানে 44, তাহলে সেখান থেকে r ইজিক্যালস টু পাবো 11। আচ্ছা, r ইজিক্যালস টু 11 পেলাম, তাহলে অতএব আমরা পদে বসিয়ে দেবো অতএব নির্ণেয় পদ দুটি। তাহলে নির্ণেয় পদ দুটো আমরা বের করব 47c r প্লাস 2 r কত 11 প্লাস 2, আচ্ছা লিখি 11 প্লাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 11 প্লাস 2 এবং আর একটা কি যে 47c 3 ইন্টু 11 প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 ইন্টু 11 প্লাস 1। আচ্ছা, তাহলে এটা আমরা পাচ্ছি দ্যাট ইজ 47c 13 এক্স টু দি পাওয়ার 13, এটা একটা পদ পেলাম এবং আর একটা পদ কি 47c 33 আর একে কত 34, তাহলে 47c 34 ইন্টু এক্স টু দি পাওয়ার 34। তাহলে এটা একটা অ্যান্সার আমাদের আর এটা একটা অ্যান্সার।
তাহলে আমাদের দুটো পদ নির্ণয় করা হয়ে গেল, যেহেতু আর এর মান বের করেছি সেখান থেকে আমরা দুটো পদ সহজেই বার করে নিলাম, যে এখানে আর এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়ে আমরা দুটো পদ পেলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 7 দাগে 6 কি বলেছে, যে a² + 1/a হোল টু দি পাওয়ার n বিস্তৃতির পদগুলির সহগের সমষ্টি 1024 হলে আমাদের a টু দি পাওয়ার 11 এর সহগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন একই রকমভাবে করব, যে একটু ভাষা লিখে নেব, a² + 1/a হোল টু দি পাওয়ার n বিস্তৃতির পদগুলির সহগের সমষ্টি কত হচ্ছে, আমরা কি জানি সূত্র 2 টু দি পাওয়ার n ছিল। আচ্ছা, তাহলে সেটাই বলেছে কি, যে 1024। তাহলে শর্তে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার n = কত, 1024। তাহলে সেখান থেকে আমরা n এর মানটা বার করবো। তাহলে 2 টু দি পাওয়ার n = 1024 মানে 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার 10। তাহলে 2 এর পাওয়ার 10 মানে 1024, তোমরা ক্যালকুলেশন করবে 2 এর পাওয়ার 10ই আসবে। তাহলে অতএব আমরা বলতে পারি কি n সমান কত, 10। তাহলে এইবার আমরা n এর জায়গায় বসিয়ে দেবো 10। তাহলে অতএব a² + 1/a তার হোল টু দি পাওয়ার n, এই বিস্তৃতিটা n এর জায়গায় আমরা 10 বসাবো। এটা কত হচ্ছে, তাহলে a² তার হোল টু দি পাওয়ার 10 প্লাস 10c1 ইন্টু কত হচ্ছে, এটা a² একটা কমবে, তার মানে 9 ইন্টু 1/a, তাহলে একটা a হবে, 1/a একটা হবে, প্লাস 10c2 ইন্টু a² এর পাওয়ার হচ্ছে 8, আর এখানে 1/a², একটা a বেড়ে যাবে 1/a একটা, প্লাস 10c3 ইন্টু a² এর পাওয়ার 7 ইন্টু 1/a³ প্লাস ডট ডট ডট, আর আমরা লিখছি না, দরকার নেই। আমাদের দেখতে হবে যে আমাদের বার করতে বলেছে a টু দি পাওয়ার 11 এর সহগ, a টু দি পাওয়ার 11 এর সহগ কোনটা হচ্ছে। তাহলে এখানে 7 a² এর পাওয়ার 7 মানে 7 2 14, 14 থেকে 3 বাদ মানে 11, এটাই হচ্ছে a টু দি পাওয়ার 11। তাহলে তার সহগ কোনটা, 10c3। তাহলে অতএব আমরা লিখব যে অতএব a টু দি পাওয়ার 11 এর সহগ, a টু দি পাওয়ার 11 এর সহগ কত হচ্ছে, যে 10c3। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি ফ্যাক্টরিয়াল 10/3 ইন্টু ফ্যাক্টরিয়াল 7, তাহলে ফ্যাক্টরিয়াল 10কে ভাঙলে 10 9 8 ইন্টু কত, ফ্যাক্টরিয়াল 7 বাই কত হচ্ছে, ফ্যাক্টরিয়াল 3 মানে ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 2, আর কত হচ্ছে ফ্যাক্টরিয়াল 7, ফ্যাক্টরিয়াল 7 কাটলো 3 3 আর 9 2 4, তাহলে 4 3 12 10 কত, 120। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, যে a টু দি পাওয়ার 11 এর সহগ হচ্ছে কত, 120। 8 দাগ বলেছে, যে প্রমাণ করো যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ 1 + x হোল টু দি পাওয়ার n - 1 এর বিস্তৃতিতে r তম ও r+1 তম পদ দুটির সহগ দুটির সমষ্টির সমান। মানে এই বিস্তৃতির r+1 তম পদ কোনটা বার করতে হবে, তার সহগটা যেটা হবে এই বিস্তৃতির r তম আর r+1 তম পদ দুটো সহগের যোগফল করে তাদের সমষ্টির সঙ্গে সমান হবে এর সহগটা। তাহলে সেটা আমরা ক্যালকুলেশনে বের করব। তাহলে এটা লিখবো যে 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদের সহগ, ডাইরেক্ট আমরা সহগই বার করব, যে এর থেকে 1 কম হবে। তাহলে বিস্তৃতি কত ছিল, nc, r+1 এর থেকে 1 কম মানে ncr। তাহলে এটাই হচ্ছে কি সহগ, 1 + x হোল টু দি পাওয়ার n বিস্তৃতিতে r+1 তম পদের সহগ হচ্ছে এটা। আচ্ছা, এরপরে বলছে 1 + x হোল টু দি পাওয়ার n - 1 এর বিস্তৃতিতে, এবং 1 + x হোল টু দি পাওয়ার n - 1 এর বিস্তৃতিতে r তম পদের সহগ। তাহলে এই দুটো পদের সহগ আমাদের বার করতে হবে। তাহলে r তম বলেছে, তাহলে n - 1c, r তম মানে তার থেকে 1 কম, তাহলে r - 1, এটাই হচ্ছে সহগ। এবং 1 + x হোল টু দি পাওয়ার n - 1 এটার বিস্তৃতি r+1 তম পদের সহগ। তাহলে কত হচ্ছে, তাহলে n - 1c এর থেকে 1 কম মানে কত, r। আমাদের বলেছে পদ দুটির সহগ দুটির সমষ্টির সমান, তার মানে এই দুটোকে যোগ করলে এটা পাবো, এটাই আমাদের দেখাতে বলেছে। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব, যেই দুটো আগে অ্যাড করব। তাহলে n - 1c r - 1 প্লাস n - 1c r, এটাকে ক্যালকুলেশন করে দেখব ncr এসছে। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি যে ncr r-1 প্লাস n - 1cr। তাহলে এটা যদি আমরা একটা ফর্মুলা জানি যে ncr প্লাস ncr - 1 ইজিক্যালস টু, এটা হয় কি n + 1 cr। তাহলে এটাই ওই ফর্মুলাটাই আমরা কম্বিনেশনে লাগাবো, যে এটা আছে আর এখানে r - 1 আছে, তাহলে এটা আগে আছে এটা
এটাকে আগে লিখবো, এটাকে পরে লিখবো, নাও লিখতে পারো, ডাইরেক্ট আমরা অ্যান্সারটা লিখবো যে n+1, তাহলে n-1 এটা n+1 সি আর, তাহলে এটাই হবে অ্যান্সার। +1 -1 কাটলো, তাহলে NCR, তাহলে এটা এই ফর্মুলা অনুযায়ী আমরা কম্বিনেশনে লাগলাম। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে পদ দুটির সহগ দুটির সমষ্টির সঙ্গে এটা কি সমান হবে, মানে এর সহগটা এই দুটার সহগের সমষ্টির সমান হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। 9 দাগ বলেছে যে দেখাও যে x+1^2n এর বিস্তৃতিতে মধ্যপদের মান হয় এইটা, যে 1 3 5 ... 2n-1 বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু 2n ইন্টু x⁴n। এটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে, ক্যালকুলেশন খুবই সহজ। তাহলে আমরা প্রথমে বার করব যে x+1 বা 1+x, x+1 আছে আমরা 1+x লিখতে পারি, যে 1+x^2n এর বিস্তৃতিতে মধ্যপদের মানটা আগে বের করতে হবে আমাদের। তাহলে যেহেতু জোড় আছে তার মানে মধ্যপদ আমরা কত পাবো, একটাই পাবো। তাহলে এটা আগে লিখে নেব যে 1+x^2n এর x+1 ছিল, আমরা 1+x লিখেছি, একই জিনিস, এর বিস্তৃতিতে মধ্যপদ, এটা সমান কত পাচ্ছি আমরা, মধ্যপদ কত কি হয়, যদি জোড় থাকে তাহলে একটা মধ্যপদ পাই, তাহলে সেক্ষেত্রে মধ্যপদ হয় যে n/2 + 1 তম, এখানে n কত 2n, তাহলে 2n/2 + 1 তম পদ, মধ্যপদ সমান এততম পদ, তাহলে এইটা = 2 কাটলো, তাহলে n+1 তম পদ, তাহলে এইটা কত হয় tn+1। আচ্ছা, tn+1 তার মানে আমরা কি লিখতে পারি পদের ফর্মুলা অনুযায়ী, মধ্যপদের ফর্মুলা অনুযায়ী tn+1 মানে tr+1 ncr, nটা কত ছিল এখানে 2n ইন্টু কত হচ্ছে x⁴n a⁻r ইন্টু x⁴r, তাহলে 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন 1ই হবে, আর x⁴r মানে আর এর জায়গায় কত n, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফ্যাক্টরিয়াল 2n বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n, মানে এটা তো ফ্যাক্টরিয়াল আর 2n থেকে n বাদ মানে তার একটা ফ্যাক্টরিয়াল ইন্টু x⁴ কত হচ্ছে n। তাহলে এটাকে যদি আমি ভাঙি যে 2n এক করে কমিয়ে গেলে 2n-1 2n-2 ... 3 2 1 এটা থাকলো, আর নিচে ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n থাকলো, আর x⁴n থাকলো। আচ্ছা, এরপর আমরা যেহেতু আমাদের অডগুলো আলাদা বার করতে বলছে, তাহলে আমরা অডগুলো একটা বার করবো, ইভেনগুলো একটা বার করবো। তাহলে অডগুলো আমরা বের করে নিই, আমি এখান থেকে লিখছি, গুণ যেহেতু আছে সামনে এদিক থেকে লিখলেও হবে আর এদিক থেকেও লিখলেও হবে, তাহলে আমি অডগুলো বের করে নিচ্ছি 1 3 5 ... অড কত 2n-1, এটা অড, তারপর এটা জোড় সংখ্যা, এটা বিজোড়, এটা জোড়। আচ্ছা, এটা একটা থাকছে, আর ইভেনগুলো কি থাকছে যে 2 4 6 ... কত থাকছে 2n সংখ্যক থাকছে, 2nটা হচ্ছে লাস্ট ইভেন নাম্বার, বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n ইন্টু কত হচ্ছে x⁴n। আমাদের এইটা আনতে হবে, তাহলে 1.3.5 ... 2n-1 এটা যা ছিল থাক। আচ্ছা, এখান থেকে প্রত্যেকটা 2, তাহলে এখানে 2.4 মানে ইন্টু আছে, গুণ আছে, তাহলে এখান থেকে 2 একটা কমন আসবে, এখান থেকেও আসবে, এখান থেকেও আসবে, পুরোটা থেকে আসবে 2n থেকে, তাহলে কতগুলো পদ আছে, n সংখ্যক পদ আসছে, তাহলে 2n আমাদের কমন আসবে। তাহলে পড়ে থাকলো কি যে 1 2 3 ... n, তাহলে 2n মানে n সংখ্যক 2টা আমরা বাইরে বের করে নিয়েছি, বাকিগুলো পড়ে আছে 1 2 3 ... n পর্যন্ত। তাহলে এখানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n ডট ফ্যাক্টরিয়াল n ইন্টু কত হচ্ছে x⁴n। আচ্ছা, এটা যা থাকলো 1 3 5 ... 2n-1 এটা একটা থাকলো। আচ্ছা, ইন্টু 2n ইন্টু এটা কার সূত্র, ফ্যাক্টরিয়াল n এর সূত্র, 1 থেকে 3n পর্যন্ত, তাহলে আমরা যদি ফ্যাক্টরিয়াল n কে ভাঙি n থেকে কমে 1 পর্যন্ত আছে, ওটাই আছে, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল n বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল n ইন্টু ফ্যাক্টরিয়াল n, তাহলে একটা ফ্যাক্টরিয়াল n একটা ফ্যাক্টরিয়াল করলে আর একটা x⁴n আছে, তাহলে এটাই তো আমাদের চলে এসছে এইটা। তাহলে আমরা এই পাশে লিখছি, ক্যালকুলেশনটা এই পাশে করছি, তাহলে সমান দিয়ে যে 1 3 5 ... 2n-1 বাই ফ্যাক্টরিয়াল n ইন্টু 2n ইন্টু x⁴n, এটাই হচ্ছে অ্যান্সার। এই লাইনে এখানে আমরা শেষটা লিখেছি। ক্যালকুলেশনটা খুবই সহজ, খুব ভালো করে দেখবে। 10 দাগের 1 কি বলেছে যে প্রমাণ করেছে 1+x^2m এর বিস্তৃতিতে মধ্যপদের সহগটি 1+x^2m-1 এর বিস্তৃতিতে মধ্যপদ দুটির সহগ দুটির সমষ্টির সমান। তার মানে এটার মধ্যপদের সহগ বার করতে হবে, আর এটার মধ্যপদের যে দুটো সহগ পাবো, কারণ এটা বিজোড়, জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা জানি একটা সহগ পাই, মধ্যপদ পাই, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে
দুটো মধ্যপদ পাই। তো এটার মধ্যপদের যে সহগ আর এটার মধ্যপদ দুটির যে সহগ দুটির সমষ্টির সমান হবে, মানে এই দুটোকে যোগ করলে এর সহগটা আমরা পাবো, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আগে আমরা সহগটা মধ্যপদটা বের করব, যে 1 + x হোল টু দি পাওয়ার 2m এর বিস্তৃতিতে মধ্যপদটা কত এটা বার করব। তাহলে মধ্যপদ কত হচ্ছে, মধ্যপদটা কততম পদ হবে, তাহলে 2mc সরি মধ্যপদটা বার করতে হলে কততম পদ সেটা বার করতে হবে, যেহেতু জোড় আছে তাহলে n/2 + 1, তার মানে 2m/2 + 1 তম পদ, এটাই হচ্ছে কি মধ্যপদ। তার মানে এটা কি m+1 তম পদ, তার মানে হচ্ছে কি সমান tm+1। আচ্ছা, এটা সমান আমরা কি পাই, tm+1 বলতে আমরা ক্যালকুলেশানে কি পাই, ncr মানে 2m cm ইন্টু কত হচ্ছে x⁴m। তাহলে এটাই হচ্ছে কি 1 + x হোল টু দি পাওয়ার 2m বিস্তৃতিতে মধ্যপদ হচ্ছে কত এইটা। তাহলে m+1 মানে 2m cm আর x⁴m। আচ্ছা, এরপর আমরা বার করব যে 1 + x হোল টু দি পাওয়ার 2m - 1 এর বিস্তৃতিতে মধ্যপদ দুটি কি পাচ্ছি আমরা, যে দুটো মধ্যম পদ কি, তাহলে কি পাচ্ছি যে 2m - 1 + 1/2 + 1 এটা একটা এততম, এবং আরেকটা কি পাচ্ছি 2m - 1 -1/2 + 1 এততম। তাহলে দুটো মধ্যম পদ, তাহলে এইটা ইজিক্যালস টু কথা হচ্ছে যে 2m + 1 কাটলো আর 2 কাটলো, তাই এটা m+1 তম, আর এখানে যে 2m - 1 মানে 2m - 2 কাটলে m - 1 + 1 মানে এটা m তম, তার মানে m তম পদ আর একটা m+1 তম পদ। তাহলে m তম পদ m+1 মনে হবে tm+1, এবং আরেকটা কী পাচ্ছি tm, তাহলে এটা হচ্ছে কি tm+1 মানে ncr মানে 2m - 1c আর মানে হচ্ছে কত m ইন্টু x⁴m, এটা হচ্ছে পদ। এবং আরেকটা কী পাচ্ছি যে 2m - 1c আরেকটা কি এর থেকে এক কম, এমটাকে লিখতে পারি কি m - 1 + 1, তাহলে m - 1 ইন্টু x⁴m - 1। তাহলে শর্তানুসারে আমাদের দেখাতে হবে কি যে এই দুটো যোগফল মানে এইটা সহগ দুটোর যোগফল সঙ্গে এইটা সমান হবে। তাহলে আমরা লিখব এখানে করছি এখন যে 2m - 1 cm প্লাস দুটো যোগ করব যে 2m - 1 cm - 1, এই দুটো যদি আমরা যোগ করি কি পাচ্ছি, দুটো আলাদা, উপরের তো সহগ সমান, তাহলে দুটো যদি আলাদা হয় তাহলে আমরা পাচ্ছি হয় দুটো সমান নয়, আর দুটো যোগফলের সঙ্গে এইটা সমান। আচ্ছা, দুটো যদি আমরা যোগ করে এখানে ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি যে 2m - 1, আচ্ছা এইখানে ncr প্লাস ncr - 1 যদি এইটা থাকে তাহলে এটা কি হয়, ক্যালকুলেশন করলে যে n+1 cr, তাহলে n+1 মানে কত 2m - 1 + 1 cr মানে কত m, তাহলে এখান থেকে পাচ্ছি +1 - 1 কাটলো 2m cm। তাহলে এটাই তো এই দুটো যোগফল, যোগ করে তো আমরা এটাই পেয়েছি, মানে এই মধ্যম পদ দুটো সহগ যোগ করলে আমরা এটা পাচ্ছি 2m+1, তাহলে ওটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেল। 10-2 দাগ কী বলেছে যে দেখাও যে 1 + x হোল টু দি পাওয়ার 40 এর বিস্তৃতির মধ্যপদের সহগ 1 + x হোল টু দি পাওয়ার 39 এর বিস্তৃতির মধ্যপদ দুটির সহগের যোগফলের সমান। একই রকম এর আগেরটার মতন আমরা ক্যালকুলেশন করব যে এটা যেহেতু জোড় সংখ্যা আছে তাহলে এর মধ্যপদ আমরা কত পাবো, একটাই পাবো। তাহলে আমরা লিখব যে 1 + x হোল টু দি পাওয়ার 40 এর বিস্তৃতির মধ্যপদ, তাহলে এর মধ্যপদ আমরা কি পাবো n/2 মানে হচ্ছে 40/2 + 1 তম পদ। তাহলে এইটা ইজিক্যালস টু আমরা পাচ্ছি এই বেসেই করি যে 20 + 1
তাহলে 20 প্লাস 1 মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পাবো কি 20 প্লাস 1 মানে 21তম পদ। তাহলে এইটা ইজিক্যালস টু কত T21 ইজিক্যালস টু কত T20 প্লাস 1, এটা ইজিক্যালস টু NCR, এনটা কত আছে 40 C20 ইন্টু x⁻20, এটাই হচ্ছে কি মধ্যপদ। আচ্ছা আর একটা বলছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 39 এর বিস্তৃতির মধ্যপদ দুটি, এর মধ্যপদ দুটা কততম পদ পাবো, একটা ছিল n+1/2 + 1, আচ্ছা n+1, nটা কত 39, তাহলে 39 + 1/2 + 1 এততম, এবং আরেকটা কী ছিল 39 - 1/2 + 1 এততম, এই দুটোতম পদ। তাহলে মধ্যম পদ দুটো পাচ্ছি। তাহলে 39 + 1 40, 40 + 2 তার মানে হচ্ছে কত 40/2 মানে হচ্ছে কত 20 + 1 মানে 21, তাহলে 21তম। এবং আরেকটা কত পাচ্ছি যে 38/2 মানে হচ্ছে 19 + 1 মানে হচ্ছে 20তম পদ। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে T21 এবং T20। তাহলে T21 মানে হচ্ছে T20 + 1, আরেকটা পাচ্ছি T19 + 1, 19 + 1 মানে কত 20, তাহলে R+1তম R+1 NCR, এনটা কত হচ্ছে এখানে 39 C20, আচ্ছা ইন্টু x⁻20, এটা একটা পদ। আরেকটা মধ্যম পদ হচ্ছে 39 C19 ইন্টু x⁻19। তাহলে এটা দুটো মধ্যম পদ আমরা পেয়ে গেলাম। আমাদের বলছে যে বিস্তৃত মধ্যম পদ দুটির সহগের যোগফলের সমান, তাহলে লাস্টের যে বিস্তৃতিটা এর দুটো মধ্যম পদের যে সহগ মানে এইটা যুক্ত এইটা করলে আমরা এইটা পাবো। তাহলে এখন আমরা করব যে 39 C20 প্লাস 39 C19, তাহলে এটাকে আমরা অ্যাড করব। আচ্ছা যেহেতু এক কম আছে তাহলে সেই একই রকম ফর্মুলা বসাবো। ফর্মুলাটা কী ছিল NCR প্লাস NCR-1 যদি থাকে মানে তার থেকে যদি একটা কম থাকে তাহলে আমরা বলতে পারি কি n+1 CR, তাহলে n+1 মানে কত 39 + 1 CR, আর মানে হচ্ছে 19, আচ্ছা সরি 20 - 1, এটা 19 মানে আমরা কি লিখতে 20 - 1, তাহলে এটা হবে কত 20, আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 40 C20, তাহলে ওটাই তো ছিল আমাদের 40 C20। তাহলে এটা প্রমাণ হয়ে গেল যে শেষের যে বিস্তৃতি তার মধ্যম পদের সহগ দুটির যোগফল প্রথমটার সঙ্গে কি সমান, প্রথমটার মধ্যম পদের সহগ সঙ্গে কি সমান, এটাই আমাদের অ্যান্সার।